আর আমরা কিন্তু মাজারের কাছে আসছি। মাজারের কাছে আসার অর্থ এই নয় যে আমরা মাজার পূজারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আমার ভাই আব্দুর রহমান, আমি তার কবর জিয়ারত করতে যাইতে চাই। নবীজি বলছেন, যাও, তোমার সাথে আমি লোক দিচ্ছি, তুমি তোমার ভাইয়ের কবর জিয়ারত করে আসো। কবরস্থানে যাওয়া যদি, কবরবাসীদের পাশে যাওয়া যদি মাজার পূজা হয়, তাহলে তিরমিজি শরীফের হাদিস, যেটি লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত সম্পর্কে যে হাদিসটা এসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে হারিয়ে ফেললাম। ওই রাতটা আমার কাছে নবীর থাকার কথা ছিল। আমি অপেক্ষায়, রাত বেশ লম্বা হয়ে গেল, নবীজিকে না পেয়ে আমি খোঁজা শুরু করলাম। স্ত্রীদের প্রত্যেকের ঘরে ঘরে আমি খোঁজ দিলাম, নবীজি সেখানে নাই। আমার মনে হলো যে নবীজি যেহেতু কারো ঘরে নেই, নিশ্চয়ই নবী কবরস্থানে আছেন, জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। ফাইদা হুয়া বিল বাকি ফাইদা মুফাজাতিয়া, ইদা মুফাজাতিয়া এর অর্থ হলো ফাইদা, আকস্মিকভাবে যখনই আমি জান্নাতুল বাকি, বাকিউল গারকাত কবরস্থানের মধ্যে গেলাম, দেখি নবী সেজদায় পড়ে আছেন, নবী দোয়ায় মশগুল হয়ে আছেন। আবার যদি সেজদার কথা বলি, তখন ওরা বলবে যে তাহলে কবরকে সামনে রেখে বোধহয় নবী সেজদা করতেছেন। এরকম গাধা, এরকম বুর্বক, এই ধরনের পচা জ্ঞানের অধিকারী আমাদের সমাজে কি আছে? নবী কবরস্থানে সেজদায় করলেন। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাখিজুল কুবুর মাসাজিদা, খবরদার কবরস্থানকে কখনো মসজিদ বানাইও না। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে গেলেন। তিরমিজি শরীফের হাদিস, আবু ঈসা ইবনে মুসা আত-তাবাজ্জাদ আল-বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির সিজিস্তানের একজন বিশাল বড় মাপের পণ্ডিত, একজন হাদিস বিশারদ ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 4.5 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীতে যার হাদিস 6খানা বিশুদ্ধ হাদিসের মধ্যে স্থান লাভ করেছে, সেহা পৃথিবীর এই 6খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে একখানা হলো কি? তিরমিজি শরীফ। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। কার ওস্তাদ? আপনারা বলতেছেন না, চুপ করে থাকলেন। কার ওস্তাদ? ইমাম বুখারীর যেমন ওস্তাদ, আবার ইমাম বুখারীও তার ওস্তাদ, দুইজনেই পাশাপাশি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 4.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 4.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি, তার যে কিতাব এই তিরমিজি, এটা কিন্তু সুনান না। তিরমিজি কিতাবখানা হলো জামে। জামে হচ্ছে সহিহ বুখারীর মতোই একখানা কিতাব, আল জামিউল মুসনাদুস সহিহুল মুক্তাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আইয়াম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। সহিহ বুখারীর যেমন নাম জামে, যেখানে 8টা বিষয় অথবা 6টা বিষয়ের আলোচনা সন্নিবেশিত হয়, ইমাম তিরমিজির এই হাদিস গ্রন্থখানা ঠিক এই মাপের একটি বড় সম্মানীয় একটি গ্রন্থ। সেই গ্রন্থে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস নিয়ে আসছেন। নবীজি বলছেন, ইজা কানাত লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তোমাদের কাছে যখন আসবে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত ভর ইবাদত করবে, দিন ভর রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা ওই দিন প্রথম আসমানে চলে আসেন। ফায়াগফির কুল্লা খালকিন, কোন কোন riwayate আছে কুল্লা উম্মাতিন, আবার আছে ফায়াগফিরু, তিনি মাফ করে দেন
সারা আদাদে গানামে বনি কালব, বনি কালবের মেষদুম্বার গায়ে যত পশম আছে 40,000 মেষদুম্বা, এই পরিমাণ, তার চেয়েও বেশি পরিমাণের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সম্মানিত শুধু এই হাদিস সম্পর্কে আপনারা জানেন, আলোচনা জানেন, শবে বরাত সম্বন্ধে বলার কিছু নেই, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা পেয়েছেন কোথায়? কবরস্থানে, বাকিউল গারকাত, জান্নাতুল বাকি কবরস্থানে। তাহলে কবরস্থান যদি নিষিদ্ধই হতো যাওয়া, শুধু কেবল লাশ দাফন ছাড়া যাওয়া যাবে না, তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে পাওয়া যেত না। কথা বুঝতে পারছেন? আমাদের মুফাসসির যারা কোরআনের তাফসীর করেন আমাদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে আমি পরিষ্কার করে বলতে চাই, কোরআনের তাফসীর এটা সহজ জিনিস না। তারা বলছেন সূরা দুখানের মধ্যে হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলছেন হামিম, এটা অ্যাব্রিভিয়েশন অফ ওয়ার্ড, হরফে মুকাত্তাত, খণ্ড খণ্ড বর্ণ। ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট আল কোরআন কিতাবের কসম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। নিশ্চয়ই আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতটা হলো লাইলাতুল মুবারাকা, সেই রাতটা আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্মানিত শুধু কেউ কেউ বলছেন যে এই আয়াত সূরা দুখানের আর লাইলাতুল কদরের যে আয়াত, লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা, এটা বরকতময় রাত আর ওটা হলো কদরের রাত, মহিমান্বিত রাত। কই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু আমি বলবো এই দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আগে বলেন দুইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে এই যে সূরা কদরের মধ্যে যেটা, তার মধ্যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম নাই, যে প্রত্যেকটা বিষয়ের আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কিন্তু সূরা কদরের মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু সূরা কদরের মধ্যে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল মুবারাকায় কিন্তু ওই আয়াত নাই। কাজেই লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর, কদরের রাত আর বরকতময় রাত, এই দুটোর মধ্যে ফার ডিফারেন্স, বিশাল পার্থক্য। কাজেই কেউ কেউ আমাদেরকে ধোঁকা দেয় যে এই সূরা দুখানের মধ্যে যেই বরকতময় রাত বলতে গেলে আমরা শবে বরাতকে বুঝাচ্ছি, ভাগ্য রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের এই রাতটিকে তারা অপব্যাখ্যা করছে, যেটার দ্বারা কদরের রাত বোঝানো হয়েছে। আপনি কথা বুঝতে পারছেন? এই অপব্যাখ্যাগুলো আমাদের সমাজের মধ্যে এখন করার মতো লোকের সংখ্যা কম নয়। এরাই এখন সবচেয়ে বেশি মাহফিলের দাওয়াত পায়। কতক্ষণ না বর্তমান এই বিভ্রান্তকারীরা মাহফিলের সবচেয়ে বড় মেহমান তারা। কথা বুঝতে পারছেন? যারা জাতিকে বিভ্রান্ত করছে। শুধু মণ্ডলী, বিনয়ের সাথে বলতে চাই, মাজারের কাছে আসা এটি অন্যায় নয়। মাজারের পাশে আসা, আমার নবীজি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, অতএব এখন নির্দেশ দিলাম তোমরা অবশ্যই কবরের পাশে আসবে। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কবরের পাশে আসলে এই কবর তোমাকে আখিরাত মনে করে দিবে। সুবহানাল্লাহ। কবর এটা এমন একটা গর্ত, প্রতিদিন কবর 5টি বিষয়ে ডাক দিয়ে প্রতিটি মানুষকে বলে আনা বাইতুল ওয়াহদা,
আমি হচ্ছি একাকী একটি ঘর, আনা বাইতুদ্দুত, আমি হচ্ছি কিরামাকড়ের ঘর, আনা বাইতুজ্জুলমা, আমি একটি অন্ধকার ঘর, আনা বাইতু সাইলে মুনকার ওয়া নাকির, আমি মুনকার এবং নাকিরের প্রশ্নের ঘর। অতএব কবর আমাকে ডাক দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কবর তোমাকে আখিরাত মনে করে দেবে। আমাদের আখিরাত মনে করা দরকার আছে কিনা? হইল না কথাটা? একটু হাত তুলে কোন না। সম্মানিত সুধী, কবর জিয়ারত করে কবরের পাশে আসা, রওজা মুবারকের পাশে আসা, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কিসের দ্বারা? কোরআন দ্বারা সাব্যস্ত। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে নবী, আপনার উম্মত যদি নিজের উপরে অত্যাচার করে, জুলুম করে, পাপ করে, গুনাহের কাজ করে, আর এই গুনাহগার মানুষগুলো যদি আপনার কাছে আসে, কতক্ষণ কার কাছে আসে? এখানে তারা বলছে যে নবী তো নাই, নবী মারা গেছেন, নবী মরে গেছেন, নবীর কবরে নবীকে খুঁজে পাওয়া যাবে না। নবীর কবরে, ওরা কবর বলে, রওজা বলে না, এই কবরের মধ্যে নবীকে খুঁজে পাওয়া যাবে না। তাদের বক্তব্য আরো কঠিন। যদি খন্তা দিয়ে, শাবল দিয়ে খুঁড়ে দেখো, তারপরে তোমরা দেখবে নবীর কোনো অস্তিত্ব তার কবরেও খুঁজে পাওয়া যাবে না। অথচ হাদিস শরীফের মধ্যে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শোনো, তোমাদের এই আকীদা রাখবে, তোমাদের বিশ্বাস রাখবে। আকীদা কাকে বলে? আকীদা বলে যে জিনিসটা দেখা যায় না, আমি অদেখা জিনিসটাকে বিশ্বাস করতেছি। যেমন আল্লাহকে দেখি না, আল্লাহকে আমি কি করি? বিশ্বাস করি। এটার নাম কি? আকীদা। আমি আপনাকে বুঝাই দিব একটু পরে। আকীদা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আনিল, ওই জিবরিল আমিন প্রশ্ন করেছেন আনিল ইসলাম, আনিল ঈমান, আনিল ইহসান। কতক্ষণ না? আনিল ঈমান, ঈমান হচ্ছে আকীদা সম্পর্কে প্রশ্ন। হে নবী, আমার কি বিশ্বাস থাকতে হবে? কোন বিশ্বাসের উপরে আমি টিকে থাকব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন, আনতুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মালাইকাতিহি। কথা বুঝে গেছে? তুমি আল্লাহর উপরে ঈমান রাখবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, তুমি পরকালের উপরে বিশ্বাস রাখবে। পরকাল আমি চোখে দেখি না, কথা বল না, আল্লাহকে আমি চোখে দেখি না, ওয়াল মালাইকা, আমি ফেরেশতাকে চোখে দেখি না। সম্মানিত সুধী, যেই জিনিসগুলো চোখে দেখা যায় না অথচ সেটা বিশ্বাস করতে হয়, এই বিষয়গুলোতে আকীদা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আকীদা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে তিনি জিন্দা, তিনি কি জিন্দা, এটা আমাদের আকীদা। আমরা কবরের ভিতরে যাই নাই, নবীকে কবরের ভিতরে গিয়ে আমরা সেখানে তার পাশে বসি না। নবীজি রওজা মুবারকে তিনি আমাদের চোখের আড়াল হয়ে সেখানে আছেন, কিন্তু সেই নবী সাধারণ নয়। আমাদের বিশ্বাস হলো তিনি কি জিন্দা নবী। আসুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার সমস্ত মানুষকে বলে দিয়েছেন, সব খবরদার মনে রাখবে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ মাটির উপরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, কোন মাটি কোন নবীর দেহ খাবে না। কোন নবী, জগতের মধ্যে যত নবী এসছেন প্রত্যেক নবী অক্ষত অবস্থায় তাদের রওজাতে তারা শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, ওয়াহুম ইউসাল্লুন, প্রত্যেক নবী তার কবরে নামাজ পড়তেছেন, হাজীদের তালবিয়া পড়তেছেন। মেরাজের হাদিস সহিহ বুখারী থেকে খুলে দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকে আকাশে
তখন তিনি আকাশের বিবরণ দিতে গিয়ে বলছেন, ওয়া ইন্নী রাআইতু মূসা কাইমান ইউসাল্লি, আমি আকাশ থেকে দেখলাম মুসা নবী তার কবরের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেছেন। কে খবর দিলেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে মানবেন না ওই মৌলবীর কথা মানবেন? নবীর কথা মানবেন কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে জিন্দা, তিনি নিজেই বলছেন, আলা ওয়া ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবী কবরে জিন্দা, তাহলে আমার নবী কি মুর্দা? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন এই শব্দটা বলা যাবে কিনা, তার মওত হয়েছে কিনা, কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি তা আশ-শিফা নামক কিতাবের মধ্যে লিখেছেন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন, ফালা মাউতুন ওয়ালা ফাউতুন বাল ইন্তিকালুম মিন হালিন ইলা হাল। আমার নবীর মৌত হয় নাই, তার ফৌত হয় নাই, বরং তিনি ইন্তেকাল করেছেন। কি করেছেন? ইন্তেকাল। এই ইন্তেকাল, এই শব্দগুলো তো আপনাকে বাছাই করে বের করতে হবে। আপনি যে কোনো মুহূর্তে একজন মরে গেছে আপনি বলতে পারেন, কিন্তু নবীর শানে কোন কথাটা মানাবে, কোন কথাটা তার জন্য সম্মানজনক হবে, নবীর জন্য কোন ভাষাটা এটি সম্মানজনক ভাষা হবে, সেই ভাষাটা জানাও তো আপনার জন্য একটি ফরজ দায়িত্ব। কথা বলেন, আপনি গ্রামের মানুষকে কোন ভাষায় ডাকবেন এটা জানা ফরজ নয়, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন ভাষায় আপনি ডাকবেন কোরআন বলে দিয়েছে, লা তাজালু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআয়ে বাযিকুম বাযা। নিজের গ্রামে, নিজের বাড়ি ঘরে যাদেরকে যেভাবে তুমি ডাকো, আমার নবীকে সেভাবে ডাকতে পারবে না। তাহলে নবীকে যে ভাষায় আল্লাহ ডাকতে বলছেন সে ভাষায় তাকে বলতে হবে, তাকে সেই সম্মানটুকু দিতে হবে কিনা। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, পবিত্র কোরআন বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, লাউ এজের অর্থ আসে যদি, হে নবী আপনার উম্মত অপরাধ করে আপনার কাছে আসে। তা আপনার কাছে আসে মানে নবীজি ইন্তেকাল হয়ে গেছেন, তারা বলছে ইন্তেকালের পরে আবার নবী কিসের? ওরা তো এমনি নবীকে মাইনাস করতে করতে 40 বছরের পরে তিনি নবী হয়েছেন, আগের 40 বছরের কোনো হিসাব ওরা করতে চায় না। আছে কি না? কিছু বক পণ্ডিত আছে কিনা? এই বক পণ্ডিতরা 40 বছর নবীর জীবনের অধ্যায় থেকে তারা মাইনাস করছে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 40 বছরের অধ্যায় এত সুন্দর। কথা বুঝতে পারছেন? আম্মা জান খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বর্ণনা দিচ্ছেন। কথা বল না সুবহানাল্লাহ। নবীর বয়স কত বছর? 25 বছর। কথা বল না। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 40। এই 25 থেকে 40 15টি বছর তিনি দেখেছেন কোরআন নাজিল হওয়ার এই আগ সময়টা। কোরআন নাজিল হওয়া একটা জিনিস, আর নবুয়তির সার্টিফিকেট, নবুয়তি লাভ করা কি আরেক জিনিস। কথা বলে, কার্যক্রম চালু করা এটা এক জিনিস, আর আগের থেকে মনোনীত হওয়া, আমাদের চেয়ারম্যানরা ইলেক্টেড হয়ে যায়, এরা নির্বাচিত হয়ে যান, এরপরে শপথ পড়ার পরে তারপরে এসে চেয়ারে বসেন, তখন থেকে তার কার্যকাল শুরু হয়। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু নবীর বয়স যখন মাত্র 1.5 বছর, তখন আমার মেয়ে হঠাৎ করে এসে আমাকে বলা শুরু করলো, মা ওই বালু মরুভূমির উপরে ছোট্ট ভাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বালুর উপরে শোয়াইয়া তার বুকটা চিরে ফেলা হয়েছে, রক্ত পড়তেছে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি দৌড়ে সেখানে যাওয়া শুরু করলাম। আমার যাওয়ার আগে অপারেশন শেষ। সুবহানাল্লাহ বলেন, অপারেশন কি শেষ? সহিহ মুসলিমের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে। কোন বর্ণনায় 3 বার, কোন বর্ণনায় কয়বার?
4 বার। শিশুকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে। একদল মৌলবী বলতেছে মেরাজের রাতেও নবীর সিনা চাককে স্বীকার করতে চায় না। কথা বল না যে নবীর নাকি এটা সিনা চাক হয় নাই। এখন বর্তমান বিজ্ঞানীরা তারা ওই যে আলোক রঞ্জন রশ্মি দিয়ে পিত্তের পাথর ভাঙ্গে, ক্রাশার, তো এটা যদি ফুটো করে পিত্তের পাথর যদি ভাঙ্গাবার ক্ষমতা ডাক্তারের হয়, তাহলে আল্লাহ তাআলা তার নবীর বুকটা ছিঁড়বেন কেন? কথা কন না। এই যে গাধা কতগুলো আছে যারা নবীর যুগে বলতো যে গাভীর 4খানা পা আছে, গাভী দুধ দেয়, টেবিলের 4খানা পা আছে, টেবিল দুধ দেবে না কেন? কথা বুঝতে পারছেন? ওরা ডাক্তারের চিকিৎসা দেখে আমার নবীর শাক্কে সাদার, তার সিনা মোবারক যে কাটা হয়েছে বক্ষ বিদরণীটাকে স্বীকার করে না। অথচ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন 10 বছর আমি নবীর খাদিম ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10 বছরে খেদমত করা অবস্থায় বহুবার আমি নবীজিকে গোসল দিয়েছি। তার দেহ মোবারক গোসল দেওয়ার সময় আমার সবচেয়ে বড় যে টার্গেটটা হতো সেটা হলো নবীজির সিনা মোবারকের দিকে তাকানো। নবীজির যে সিনা চাক হয়েছিল, এই সিনা চাক হওয়াটার উপরে যে জান্নাতের ওই মেডিকেল টিম, সার্জিক্যাল টিম এসে যে সেলাই দিয়েছিল, নবীজির জীবনের শেষ পর্যন্ত ওই সেলাইটা মিশে যায় নাই। আমি গোসল দিলে তার সিনা মোবারকের মধ্যে সেলাইয়ের দাগ আমি দেখতাম। নবীর শক্কে সদর আনাস ইবনে মালিক, সাহাবায়ে কেরাম, কোরআন সব বলছে, অথচ এই বোকা কলবটাকে কপালে থুয়ে দিস। কতক্ষণ কলবটাকে হাঁটুতে নিয়ে দিয়ে দিস। সম্মানিত সুধী বন্ধুরা আমার, নবীজি কি ইন্তেকালের আগ পর্যন্ত নবী? 40 বছর থেকে তার ইন্তেকাল হওয়া এ পর্যন্ত নবী, না তারপরেও তিনি নবী? निगाहे इश्क मस्ती में, निगाहे इश्क मस्ती में, तू ही अव्वल तू ही आखिर, तू ही कुरान तू ही फुरका, तू ही यासीन तू ही तोहा। সৃষ্টির শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূল ঘোষণা করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সেখানেও তিনি রাসূল। আহলে কিতাবদের সময় সেখানেও আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আহলাল কিতাব কাদ জাআকুমুর রাসূল, তোমাদের কাছে রাসূল এসেছে। নবী ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। হযরত ঈসা নবী দোয়া করছেন, কথা বুঝে গেছে যে আমার পরে একজন কি আসবেন? রাসূল আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি ইমানদার ব্যক্তির উপরে দয়া করেছি, ইজ বাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছি। হযরত নবী ইব্রাহিম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, উনি সর্বযুগে রাসূল ছিলেন। এই রাসূল মাইনাস হয় নাই, তিনি ইন্তেকালের সময় রাসূল, ইন্তেকালের পরেও রাসূল, রওজা মোবারকেও তিনি রাসূল, কিয়ামতের ময়দানে উঠবেন তখনও তিনি রাসূল, তিনি জান্নাতের মধ্যে থাকবেন সেখানেও তিনি কি? তার রিসালাত কোনদিন আল্লাহ বাতিল। সমস্ত নবীর ইন্তেকালের সাথে সাথে তাদের রিসালাত বাতিল হয়েছে, কিন্তু আমার নবী যে রাসূল, এটা যদি বাতিল হয় তাহলে ঈমান আমাদের থাকবে না। আমরা তো ঈমান এনেছি না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল বলে আমরা ঈমান এনেছি। অতএব নবীজি রওজা মোবারকে বর্তমান আছেন, জিন্দা নবী, জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় দুনিয়ার জীবনে যেমন তার কাছে আসলে গুনাহ মাফ হতো, রওজা মোবারকে তিনি আছেন, এখানেও যদি তার পাশে যাওয়া যায় তাতেও কি গুনাহ মাফ হয়? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। গ্রামীণ বেদুইন মানুষটা নবীজির ইন্তিকালের 3 দিন পরে মদিনা মুনাওয়ারায় এসেছে এই আয়াতের আলোকে জীবনের গুনাহ মাফ নিতে।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। নবী রওজার পাশে বসে ইস্তেগফার করবে তার উম্মত। ওরা বলছে যে না, নবীর রওজার জন্য যাওয়া যাবে না, যাইতে হবে মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদ, নবীর মসজিদ আগে না নবী আগে? আপনি বলেন না কেন? নবীর মসজিদ আগে না নবী আগে? এই যে মাথার মগজ কত নষ্ট। সম্মানিত সুধী, এখানে দুটো কথা জানার জন্য আপনারা আসছেন অলির দরবারে। এখানে এসে জ্ঞানের ময়লাটা আপনার দূর হয়ে যাবে। কথা বুঝেন নাই? জ্ঞানে যে ময়লা জমছে, ওয়াহাবি ময়লা, নজদি ময়লা, কথা কন না, সালাফি ময়লা, এগুলো জমে গেছে। তো আল্লাহর ওলির দরবারে না আসলে এই ময়লাগুলো, এই জন্য আমি ময়লাগুলো দূর করার জন্য লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, জিকির দিয়ে জং, কলমের যত জং আছে, দেহের যত ময়লা আছে, জ্ঞানের যত ময়লা আছে, সবগুলোকে পরিষ্কার করা যায়। সুবহানাল্লাহ। গ্রামীণ বেদুইন, দেহাতি একটা মানুষ, দেহাতি মানে গ্রামীণ, গ্রামে বাস করে এমন একটা মানুষ, তারও বিশ্বাস ছিল যে আমি যত বড় অপরাধ করি না কেন, নবীজির রওজার পাশে নয়, তখনও নবী ইন্তেকাল করেন নাই। নবীর পাশে গিয়ে যদি আমি মাফ চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাকে মাফ করে দেবেন যদি নবী সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলেন। নবীর সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? নবী আমাদের জন্য কিয়ামতে শাফি হবেন কিনা? আবার বিশ্বাস করি, কিন্তু কোরআন দিয়ে মরনা ওয়াজ করে থুয়ে গেছে। পবিত্র কোরআনের একটা মনসুখ আয়াত, পবিত্র কোরআন মজিদের মধ্যে 25টা আয়াত আছে মনসুখ, তেলাওয়াত করা যাবে কিন্তু এর হুকুম নাই। তেলাওয়াত করা যাবে কিন্তু এটার বাস্তবতা কি নাই। এটা তেলাওয়াত করবেন আপনি, অর্থ পড়বেন কিন্তু ওয়াজ করবেন না। 25টি আয়াতের মধ্যে একটি হলো মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন মা কুনতু বিদআম মিনার রাসূল, কোরআনের আয়াত, আমি তোমাদের কাছে কোনো ভুইফোর নবী নই। আমার নবুয়ত এটা তোমাদের কাছে নতুন কিছু নয়। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এটা নতুন কিছু নয়। তবে আমি জানি না যে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, তোমাদের সাথে কি আচরণ করবেন, এটা আমার জানা নাই। মৌলবী ওয়াজ করে থুয়ে দিলেন যে নবী জানে না কিয়ামতে উনি জান্নাতে যেতে পারবেন কিনা। নবী নিজেই জানেন না যে কিয়ামতের ময়দানে তিনি নিজেকে রক্ষা করতে পারবেন কি না। তাহলে দেখেন তাদের এই কথাটা কি গুস্তাখি কিনা, দুশ্মনী কিনা। নবীর উম্মত হয়ে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে নবীকে নিয়ে সে কত বড় কঠিন কথা বলে ফেললো যে আমি নিজেই জানি না আমার সাথে কি আচরণ হবে, নবীর সাথে কি আচরণ হবে। তার মানে নবী নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন, তিনি উম্মতের খবর রাখতে পারবেন না। শাফাআত তো দূরের কথা, কথার মায়ের দিয়ে পেঁচ দিয়ে আপনাকে নবীর থেকে দূরে সরাই দিলেন। অথচ আয়াতটা মনসুখ হয়েছে, যেমন যে আয়াতটা তেলাওয়াত আছে কিন্তু হুকুম মনসুখ। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আপনি শুনতেছেন 25টা আয়াত আছে, কয়টা? 25টা। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। প্রথম সময়টা ছিল রোজা যখন শুরু হয় তখন একজন ব্যক্তি পুরা মাসের মিসকিনকে খাওয়াইলে তার রোজা রাখার প্রয়োজন হতো না। কিন্তু এই আয়াতটা মনসুখ হয়েছে ওই আয়াত দিয়ে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজান মাস পাবে তাকে রোজা রাখতে হবে, পয়সা দিলে হবে না। এতিম মিসকিন খাওয়াইলে কি হবে না? আপনি সুবহানাল্লাহ বলতেছেন না কেন? দেখেন পাশাপাশি আয়াত, পাশাপাশি আয়াত, সূরা বাকারার পাশাপাশি আয়াত।
وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم। রোজা রাখলে খুব ভালো, আর না পারলে মিসকিনকে 1 মাসের খাবার দিয়ে দাও, তোমার রোজা হয়ে যাবে। তাহলে এই সুযোগ হলে তো বেচারা বলে দিছে চমৎকার কথা যে যারা রিক্সাওয়ালা ওরা রমজান মাসে রোজা রাখা দরকার নাই, কতক্ষণ না, যারা এই কষ্ট করে মজুরি করে, যারা বিভিন্ন ধরনের এই যে শ্রমিকরা, এদের রোজা রাখা দরকার নাই। এই আয়াতটা কি? এটা মনসুখ হয়ে গেছে, এই আয়াতটা বাতিল হয়ে গেছে, কিন্তু তেলাওয়াতটা আছে। আমি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? আপনি কি বুঝতেছেন সবাই? একটু হাত উঠান দেখি, একটু বোঝেন কিনা? আল্লাহু আকবার। আমি এই কথা কারণে আপনাদের কাছে বলছি, কারোর সাথে শত্রুতা নয়, বরং সংশোধন করা উদ্দেশ্য। কথা বলে না, আমাদের কি বয়স হয়েছে, কোরআন হাদিস পড়তে পড়তে এ পর্যন্ত তো আসছি। যে হাদিস পড়ে নাই সে কোরআনের ব্যাখ্যা দিতে পারবে না। আমরা দেখেছি যারা এখন বর্তমান যুগে সবচেয়ে বড় নামি দামি মুফাসসির, দেখা গেছে যে তাদের হাদিস পড়া নাই, হাদিস জগতের কোনো পড়া নেই। হয়তো চুটি কোনো একজন ব্যক্তির কাছে গিয়ে কয়েকটা হাদিস পড়ে একটা সনদ নিয়ে নিছে, আসলে হাদিস পড়ে নাই, কোরআন পড়ছে শুধু। খালি কোরআন পড়লে বোঝা যাবে না, তাকে হাদিস পড়তে হবে। হাদিস মানে নবীজিকে নিতে হবে সাথে। হাদিস মানে কোরআনটা বুঝতে গেলে নবীজিকে কি সাথে নিতে হবে। যদি তাই হতো তাহলে পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ বলেন রাতের বেলায় তোমরা সাহরি খাও, তোমরা তোমাদের রোজার প্রস্তুতির জন্য সাহরি খাও যতক্ষণ পর্যন্ত কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বাইরে না হয়। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালো সুতার মধ্য থেকে সাদা সুতা বের না হয়। নবীর সাহাবীরা তারা তো ভুল করতে পারেন না, তারা বাজারে গেছেন, বাজারে যাইয়া কালা সুতা আর সাদা সুতা কিনে নিয়ে আসছে। কালো সুতা এবং সাদা সুতা এনে বালিশের নিচে রেখে দিয়ে তারা বালিশের দিকে তাকাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত এই কালো সুতার মধ্য থেকে সাদা সুতাগুলো বের হবে না ততক্ষণ পর্যন্ত সেহরি চলবে। অতএব বেলা 8টা বেজে যাচ্ছে, তারপরও সাদা সুতা বাইর হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছল। দেখেন, আমিও সাহাবা ইকরামের কথা বলছি, আরেকজন তো মাতলামি কইয়া অমুক কইয়া সব শেষ, কিন্তু ভাষা সংশোধন করছি। কথা বোঝেন নাই? সংশোধন করছি আমি, আমার অধিকার আছে সংশোধন করার। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খবর দেওয়া হলো, হুজুর আপনার সাহাবীরা বেলা 8টা বেজে গেছে, এখনো শুধু সেহরি খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশে আসলেন, জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের? হুজুর কোরআনের আয়াত নাযিল হয়েছে, তোমরা সেহরি খাইতেই থাকো, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ, কালা সুতার মধ্য থেকে সাদা সুতা যতক্ষণ বের হবে না। আমরা বাজার থেকে কালা আর সাদা সুতা নিয়ে বালিশের নিচে রাখছি, হুজুর এখনো বাইর হয় না। নবীজি সেদিন তার দাঁত মোবারক দিয়ে এমন মিষ্টি হাসি দিয়েছিলেন যে মনে হয় মরিমুক্তাগুলো ঝরঝর করে পড়তেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গেলেন, মাবুদ এই কোরআনটা আমলের জন্য, কোরআন হচ্ছে বুঝার জন্য, জানার জন্য, এটা জীবনে বাস্তবায়ন করার জন্য। আমার উম্মতের প্রথম সোনালী যুগের মানুষ যারা, আমার সাথী যারা, তারা যদি পবিত্র কোরআনের এই ধরনের অবস্থা হয় তাহলে পরে কি হবে? পরে তো অপব্যাখ্যার শেষ হবে না। তো কাজী এখন নবীজি বললেন, ইন্না বিসাদাতিকুম লারিদা, তোমাদের বালিশ বোধহয় অনেক লম্বা, এই জন্য সুতা বাইর হইতে দেরি হয়েছে। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আপনি আয়াতটা সম্পর্কে আপনি বলেন। আল্লাহ বলছেন, তাহলে এই আয়াতটা আরেকবার নাযিল করতেছি আমি। এবারে এই আয়াতটা কি আল্লাহ তাআলা আরেকবার নাযিল করলেন, যেমন সূরা ফাতিহা এটা 2বার নাযিল হয়েছে, 2বার নাযিল হয়েছে।
তারাতান বিমাক্কাতা ওয়া তারাতান বিল মদিনা। একবার মক্কায় নাজিল হয়েছে সূরা ফাতিহা, আর একবার কি মদিনায় দুইবার নাজিল হয়েছে। এই জন্য এটাকে বলা হয় আস-সাবউল মাসানি। কি বলা হয়? আস-সাবউল মাসানি। অথবা পবিত্র কোরআনের দুইটা সূরা আছে, যে দুটো সূরায় 7টা করে আয়াত আছে। একটা হলো সূরা ফাতিহা, একটা সূরা মাউন। আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন। এটার আয়াত সংখ্যা কয়টা? 7টা। আর সূরা ফাতিহার আয়াত সংখ্যা কয়টা? 7টা। তাহলে এই ধরনের দুইটা সূরা কোরআনে আছে, এই জন্য এটাকে বলা হয়েছে আস-সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আলোচনা কি বুঝতেছেন আপনি? আমি বলেছি খুব সংক্ষিপ্তভাবে বলবো। তার কারণ হচ্ছে এই যে এই দরবারগুলো, এগুলো কিন্তু এই আপনার কাছ থেকে চাঁদা নেওয়া দরবার না, এটা হচ্ছে মানুষ গড়ার দরবার। আর এই দরবারগুলো থেকে কোন কোন মানুষ বের হয়েছে তার ছোট্ট একটা লিস্ট আপনাদেরকে দিব আমি। এই ছোট্ট লিস্টে শুনে আপনারা সাথে নিয়ে যাবেন, আপনাদের বড় উপকার হবে। ডাক্তার শুধুমাত্র আপনাকে প্রেসক্রিপশন লিখে দেয় না, মাঝে মধ্যে কিছু ঔষধও দিয়ে দেয়। কথা বোঝেন নাই? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই আয়াতটা আপনি ব্যবস্থা করেন। আল্লাহ নতুন করে আয়াত নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ বলছেন আমি সাদা সুতা আর কালো সুতা কিনতে বলি নাই তো, আমি বলেছি ফজরের সময় দুইটা অবস্থা থাকে, একটা হলো কালো অন্ধকার আর একটা হচ্ছে সাদা আভা। কতক্ষণ না ওই কালো অন্ধকারটা কেটে যখন শুভ্র সাদা আভাটা আসবে, এই আভাটা আসার আগ পর্যন্ত তোমরা কি খাইতেই থাকবে। এর দ্বারা বুঝাইছি আমি ফজরের সেই অন্ধকার কালো আভাটার পরে সাদা আভাটা আসার আগে, সুবে সাদেক আসার আগেই তোমরা খাওয়া শেষ করবে। তাহলে দেখেন তো কোথায় বাজারের কালো আর সাদা সুতা, আর কোথায় ফজরের সেই অন্ধকার এবং সুবে সাদেকের কথা। কাজে আমার নবী না হলে, নবীকে বাদ দিয়ে কোরআন বোঝা কখনো সম্ভব নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তথ্য দিয়েছেন পবিত্র কোরআনের আলোকে। আল্লাহ বলছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা। আল আয়া, আল্লাহ বলছেন আমি কখনো কোন আয়াতের হুকুম বাতিল করি। কথা বলেন, কোন আয়াতের হুকুম কি করি? বাতিল করি। আবার কখনো কোন আয়াত আমি ভুলাই দেই। যেমন পবিত্র কোরআনের মধ্যে সূরা, যে সূরাটি আমরা পড়ি সূরায়ে তওবা, সূরায়ে তওবাটা লম্বা ছিল সূরায়ে বাকারার মতো লম্বা, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে বেশ অংশ নবীকে ভুলাই দিয়েছেন। নবীর কাছে স্টোরের মধ্যে আর নাই। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। বর্তমান বাংলাদেশে এমন কিছু মৌলবী বের হয়েছে, তারা বলছে আয়াত আবার মনসুখ কিসের, আয়াত আবার বাতিল কিসের, যা আছে সব চালাও। কথা বলেন না ভাইরা, কোরআনের আলেম না হওয়া পর্যন্ত, হাদিসের আলেম না হওয়া পর্যন্ত, ফিকা না হওয়া পর্যন্ত একজন ব্যক্তির পূর্ণতা আসবে না। অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে আমাদের জন্য পাঠিয়েছেন। সেই নবীর দরবারে একজন ব্যক্তি আসতেছেন যে এখানে আসলে গুনাহ মাফ হয়। কি মসজিদে নববীর কথা নাই? আসে নবীর কাছে যদি কেউ আসে, আর সেই নবীর কাছে আসা মানে কি নবীর জীবিত অবস্থায় পৃথিবীতে যেমন, ইন্তেকালের পরেও কি তেমন। কোনো পার্থক্য আছে? আমি আপনাদেরকে একটা দলিল দিব। মেরাজের রাতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে বাবা আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। উনি আমার প্রিয় নবীকে বুকে জড়িয়ে ধরে বললেন মারহাবাম বিইবনি সালেহ, আমার নেককার সন্তান আমার বুকে। সপ্তাকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বুকে চেপে ধরে বললেন মারহাবাম বিইবনিল কারীম, ভদ্র পরিবারের সন্তান আমার বুকে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, সেখানে নবী মুসা আলাইহিস সালাম বলেন মারহাবান বিল আখি সালেহ, আমার
নেককার ভাই আমার বুকে। নবীর প্রতি সম্মান দিয়েছেন মারহাবা বলে। কি বলে? মারহাবা শব্দটিকে উল্লেখ করেছেন। সেই মেরাজের রজনীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন প্রত্যেকটা আসমানে নবীদেরকে আল্লাহ চেম্বার দিয়েছেন। আমার নবীর চেম্বার, তিনি তো রহমতুল্লিল হইল না, শব্দটা হইল না, বলেন কি? সবচেয়ে বেশি উচ্চারণ করবেন রহমতুল্লিল আলামিন। কেন? এই কারণে যে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা দিয়েছেন, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আপনি হলেন রহমতুল্লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহার মধ্যে আল আলামিনের যত অর্থ, সারা জগৎ, শুধু পৃথিবী না, বিশ্ব জগৎ, জগৎ সমূহ, এই সকল জগতের যেমন আমার আল্লাহ রব, ঠিক ওই সকল জগতের রহমত হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই দুই আলামিন, এক আলামিন কোথায়? সূরা ফাতিহায়। আর এক আলামিন কোথায়? সূরা আম্বিয়ায়। সূরা ফাতিহার আলামিন আর সূরা আম্বিয়ার আল আলামিন, দুইটার মধ্যে কোনো পার্থক্য? আল্লাহ বলছেন আমি যত জগতের রব, আপনি তত জগতের কি? রহমত। তাহলে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অতএব নবী রাহমাতুল লিল আলামিন। সকল নবীর চেয়ে আমার নবীর মর্যাদা অনেক বড়। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কথা বুঝতে পারছেন? কোন কোন নবীর মর্যাদা আল্লাহ আরশে আজিমে নিয়ে বাড়িয়ে দিয়েছেন, তিনি হলেন আমাদের নবী। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনার ইন্তেকালের পরে বিশাল চেম্বার আপনার জন্য রেডি, অতএব আপনি আকাশের সবচেয়ে বড় চেম্বারটা পাবেন। বাবা আদম প্রথম আসমানে, কাজে আপনারটা হবে তো সবার উপরে। নবীজি বলছেন না না না, আমার কোনো চেম্বার প্রয়োজন নাই। তাহলে আপনি থাকবেন কোথায়? নবীজি বলছেন আমি আমার উম্মতের মাঝে থাকব। আমার উম্মত এই পৃথিবীতে, আমার উম্মতের সাথে আমি থাকতে চাই। আল্লাহ আমার ইন্তেকালের পরে যেখানে আমাকে রাখা হবে, আমার দেহের উপরে যখন মাটি বিছানো হবে, আমার রূহটা যেন ওই আগের রূহ যেমন আছে ওইটা যেন ফিরে দেওয়া হয়। আল্লাহ বলছেন কারণ? কারণ হচ্ছে এই যে আপনি আমাকে একটা ক্ষমতা দিয়েছেন, আর সেই ক্ষমতাটা আপনার ভাষায় ওয়ামা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হে নবী, আপনি যে উম্মতের মাঝে আছেন, আপনার থাকার কারণে আপনার উম্মতকে আল্লাহ তাআলা বড় ধরনের শাস্তি দিবেন না। কাজে আমি এই উম্মত রেখে যাব কোথায়? সেই নবী রওজা মোবারকে আমাদের জন্য এই পৃথিবীর জমিনে তিনি আছেন। তার চেম্বার আকাশের কোথাও কি নাই। কোনো আলেম প্রমাণ করতে পারবেন না যে নবীর চেম্বার প্রথম আসমানে বা দ্বিতীয়, তৃতীয় বা আরশে আজিমে, এটা বলতে পারবে না। আমার নবীজির চেম্বার হচ্ছে মাটিতে। এই কারণে যে আল্লাহ তাকে বলছেন ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবুহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কথা বলেন না, ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আপনার উম্মত আমার কাছে তওবা চাইতেই থাকবে, ততক্ষণ আমি তাদেরকে কঠিন শাস্তি দিব না। তাই নবীর আমাদের জন্য রওজা মোবারকে আছেন। সেই নবীর রওজায় যাব না, যাব মসজিদে নববীতে নামাজ পড়তে। তাহলে নবীর চেয়ে তার তৈরি করা মসজিদের দাম বেশি হয়ে গেল, এটা কিন্তু নয়। কথা বুঝতে পারছেন? আমরা এই বিষয়গুলো অনেক সময় ভুল বুঝে থাকি। অতএব একদল মৌলবী বলছে মা কুনতু বিদআম মিনার রাসূল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আমার নবী বলছেন আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি আচরণ করবেন, কি ব্যবহার করবেন এবং তোমাদের সাথে কি ব্যবহার করবেন। তার মানে নবীকে মাইনাস করে ফেললো তারা। আখিরাতে নবীর কিছু নাই। অথচ আয়াতটা কি হয়েছে? এটা বাতিল হয়ে গেছে। এর হুকুম কি? বাতিল। তেলাওয়াত ঠিক আছে,
বলবেন বাতিল হয়েছে কোন আয়াতের আলোকে? পবিত্র কোরআন মজিদের সূরা আল ফাতার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার আগের পরের কোনো গুনাহ নাই, আপনি মাসুম, বেগুনাহ। অতএব কিয়ামতে আপনার কোনো চিন্তার কারণ নাই। নবী বলছেন, আনা আউয়ালু শাফিউ ওয়া মুশাফফা। আমি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সেজদায় পড়ে থাকবে, আমিও সেজদায় পড়ে থাকব। আমাকে আল্লাহ বলবেন, এর ফারাসাক, মাথা উঠান, সালতুতা, যা চাইবেন তাই দিয়ে দিব। এর ফারাসাক, আপনার মাথা মোবারক উঠান। ভাষা দেখছেন, মাথা কইলেই তো পারতাম, কিন্তু বলছি কি মোবারক বলছি। হাত মোবারক, দাঁত মোবারক, চক্ষু মোবারক। কথা বলেন, ওই যে জ্ঞানের ময়লাটা পরিষ্কার করে দিতেছি। কথা বুঝতে পারছেন? আপনার ভাষা, আপনার কথা নবীজির শানে যখন আপনি বলবেন, তখন স্পেশাল। আপনি দেশের রাষ্ট্রপ্রধানকে নিয়ে যখন কথা বলবেন, তখন আপনার ভাষা থাকবে ভিন্ন। আপনি গ্রামের একটা মানুষের সাথে কথা বলবেন যেই তর্জে, যেই নিয়মে, একজন প্রেসিডেন্টের সাথে সেই নিয়মে কথা বলতে পারেন না। এই ছোট জিনিসটা যদি আপনি বুঝেন, তাহলে নবীর ব্যাপারটা আপনি বুঝেন না কেন? দাঁড়াইয়া একটু নবীকে সালাম দেই, আপনার প্যালপিটেশন শুরু হয়ে যায়। কি বলেন, ঠিক না? আপনি বলতেছেন, আমি এগুলোর উপর বই লিখেছি, অনেক অনেক বই লিখেছি। ওই যে আশেকে রসুলের চোখে, মিলাদ ও কিয়াম, দরুদ ও সালাম, রওজা মোবারকে জিন্দা নবী, বই লিখে দিয়ে গেছি। এই দেখেন, বিরাট বই, 650 পৃষ্ঠার বই আমার হাতে লেখা। শুধুমাত্র ওয়াজ মাহফিল করে করে আপনার পাশে এসে দুটো কথা বলে গেলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকে জিন্দা, তার উপরে বই লিখেছি আমি, বিশাল বই। দেখেন, বই লিখেছি, পারলে চ্যালেঞ্জ করো, পারে নাই তারা। সম্মানিত শুধু বলতেছিলাম আপনাদের খেদমতে আজকে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম করেছেন। তিনি বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা গুনাহ কবিরা করেছো, তোমাদের কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানে আমি আছি, আমি তোমাদের শাফাআত করব। সুবহানাল্লাহ বলেন। আমি আছি, আমি জান্নাত উদ্বোধন করব। ওয়ানা আখিযুম বিহাজাজিকুম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন জাহান্নামে পড়ে যাওয়া শুরু করবে, আমি তার কোমরের বেল্ট ধরে আমি তাকে উঠায় আনবো না। আমার উম্মতকে আমি জাহান্নামে পড়তে দিব না। ম্যাডাম, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। এই জন্যই আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। হে নবী, যদি আপনার কাছে আসে, তাহলে আপনার কাছে আসে, নবীজি রওজা মোবারকে আসেন, তার পাশে যাওয়া যাবে কিনা? গ্রামীণ বেদুইন মানুষটা নবীজির জীবিত অবস্থায় তার মনে ছিল, এতটুকু ধারণা ছিল নবী বেঁচে আছেন। নবীজির পাশে গেলে জীবনের গুনাহগুলো মাফ করে নেওয়া যাবে। কিন্তু এসে দেখেন যে 3 দিন আগে নবীজি ইন্তেকাল করে গেছে। 3 দিন আগে নবীজির ইন্তেকাল হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার, রওজা মোবারকের উপরে মাটিগুলো অগুছালো, মাটিগুলো গুছালো নয়। এটা দেখে সে বিচলিত হয়ে গেল, যে আমি তো গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না। তো যেহেতু পারলামই না, কাজেই একটা কবিতা লিখে যাই, যেই কবিতাটা কট্টরপন্থী সৌদি সরকার আজ পর্যন্ত সেটাকে রিমুভ করে নাই, এটাকে সরাই দেয় নাই। নবীজির রওজার পাশে গ্রামীণ মানুষটা তার লেখা কবিতার 4টা লাইন তিনি লিখে দিলেন। আসেন শেষের লাইনটা দেখেন, কত কত চমৎকার। শেষের লাইনটা হলো, নফসিল ফিদাউ লিকাবরিন ওয়া আনতা সাকিনুহু। নফসিল ফিদা, আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নবীজি আপনার রওজার জন্য, যে যেখানে আপনি অবস্থান করছেন। ফিহিল আফাফ, এতে রয়েছে ক্ষমার আশ্বাস। ফিহিল আফাফ ওয়াল জুদ, এখানে রয়েছে বদান্যতা, উদারতা। সুবহানাল্লাহ বলেন।
ওয়াল কারাম, এখানে হয়েছে সম্মান। নবীর রওজার পাশে গেলে উম্মতের সম্মান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি রওজা মোবারকের পাশে গেলে উম্মতের সম্মান কি বেড়ে যায়। পৃথিবীতে কারো পাশে কেউ গেলে তার সাথে যেমন সেলফি তুলে কি ফটো সেশন শুরু হয়, কথা বল না। একজন দাবি মানুষ, তার পাশে আরেকজন মানুষের ছবি থাক, সে নিজে রাখবে, এরকম যেমন সে মনে করে, আমি সেটা অবশ্যই সমর্থন করি না। কিন্তু আমি বলতে চাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে, রওজা তাহারের পাশে দাঁড়ালে তার সম্মান বেড়ে যায়, আল্লাহ তার উপরে খুশি হন। সে তার নবীর রওজার পাশে চলে আসছে। গ্রামের মানুষটা কবিতা লেখে চলে যাচ্ছে। আতাবি, আব্দুল্লাহ আতাবি নামে একজন ব্যক্তি সেখানে ধ্যানে মগ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মোবারকা থেকে তিনি বলে দিলেন, ইয়া আতাবি কুল্লিল আরাবি, ইয়া আতাবি কুল্লিল আরাবি ইন্নাল্লাহা কাদ গাফারা লাহ। রে আতাবি, তুমি সেই আরবি গ্রামীণ মানুষটাকে বলে দাও, আমি রাসূল সুপারিশ করে দিয়েছি, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। তাই নবীজি রওজা মোবারকে যাওয়া, এটা কোরআন থেকে সাব্যস্ত কিনা? আপনি হাদিস খুলে দেখেন, নবীজি যখন কাবা ঘরে তার বিদায় হজের জন্য তিনি আসতেছিলেন, তখন তিনি উহুদের ময়দানে শহীদান যারা, তাদের কাছে গিয়েছিলেন। 70 জন শহীদের কাছে গিয়ে নবীজির অঝোর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদছেন। আর তিনি হাত উঁচু করে বলছেন, ইয়া রাব ইন্না হাউলাই মিন শুহাদায়ে উহুদ, হে আমার রব, এরা হলেন সব উহুদের শহীদান। ফামান জাআহুম ওয়া সাল্লামাহুম, আল্লাহ যারা এদের কাছে আসবে, এদেরকে সালাম দিবে, তুমি তাদেরকে শক্তি দাও, তারা যেন প্রত্যেকের সালামের জবাব দিতে পারে। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি উহুদের শহীদদের মাজার জিয়ারত করেছেন, কথা বলেন। তাহলে শহীদের মাজার জিয়ারত করা, এতে কি ওলিদের মাজার জিয়ারত করা বন্ধ করে? এটা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত কিনা? যদি সাব্যস্ত হয়েই থাকে, আসেন আমরা এখন নিচের দিকে যাই। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম আবু হানিফাকে চিনেন না, আবু হানিফার সাথে তার জীবনে দেখা হয় নাই। হযরত ইমাম আবু হানিফা সম্পর্কে ইমাম শাফি তার জীবনের বর্ণনা শুনে তিনি অবাক হলেন। এমন একজন মানুষ যিনি এশার উজু দিয়ে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন, ইমাম আজম ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলেন। যিনি মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআন রমজান মাসে 61 বার খতম করতেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি এত বড় একজন আমেল ইবাদতকারী ব্যক্তি, সেই ইবাদতকারী ব্যক্তিটাকে নিয়েও এখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কি এটা কি সম্ভব যে এশার উজু দিয়ে ফজর? আমি বলছি বেটা, তোমার ডায়াবেটিস হইতে পারে, কিন্তু ইমাম আবু হানিফার ডায়াবেটিস ছিল, এটা কোনো কেতাবে নাই। এক উজুতে দীর্ঘক্ষণ থাকে, এক উজুতে দীর্ঘক্ষণ থেকে ইবাদত করার মতো এই সমস্ত হিম্মত ক্ষমতা, তাদের বডি কন্ট্রোল, তাদের দেহকে কন্ট্রোল করার মতো ক্ষমতা তাদের হাতে কি ছিল? আজকে বলতেছে এটা কি সম্ভব? নুরুল ইজা কিতাবের মধ্যেও সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এক এশার উজু দিয়ে ফজরের নামাজ তিনি 40 বছর পর্যন্ত আদায় করছেন। ইমাম শাফি তিনি কিতাবুল লিখেছেন, বিশাল বড় হাদিসের কিতাব। এই মুহাদ্দিস এত বড় একজন পণ্ডিত মানুষ, তিনি ইমাম আবু হানিফার মর্যাদা জানার পরে তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন যে ইমাম আবু হানিফার কবর নিশ্চয়ই বরকতময়। বলবেন যে হুজুর কবর আবার বরকতময় হয় কেমনে? কবর বরকতময় হয় কেমনে? আসেন আমি দলিল দেই। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারী লিখেছেন, ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা ইবনে বাদ্দিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যখন তিনি ইন্তেকাল করলেন,
খারতাং নামক এলাকায় তার এক আত্মীয় ছিল গালেব জিবরিল, একজন আত্মীয়ের নাম। গালেব জিবরিলের বাড়ি থেকে যখন তিনি সমরকন্দ যাবেন, ঘোড়ায় উঠতে গিয়ে তিনি স্ট্রোক করেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পরে রাষ্ট্রপ্রধান থেকে দেশের অধিকাংশ মানুষ তার জানাজায় শরীক হয়েছে। যখন তাকে কবরে রাখা হলো, কবরে রাখার পরে কবরের পুরা মাটি সুগন্ধিতে পরিণত হয়ে গেল এবং প্রত্যেকেই কবরের মাটি নেওয়া শুরু করলো। ওয়াহাবি বলেন, নজদি বলেন, সালাফি বলেন, আমাদের সুন্নি বলেন, যাই বলেন, সবাই স্বীকার করে যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কবরের মাটি নিতে নিতে শেষে লাশ বের হয়ে যাওয়ার পালা হয়ে গেছে। কথা বুঝেন? কই কেন এটা হলো? কেন এটা হয়েছে? এই কারণে যে মাটিরও একটা নিজস্ব ধর্ম আছে। মাটির নিজস্ব ধর্ম কি? যেমন তিনটা জিনিসের একটা নিজস্ব ধর্ম আছে, যে ধর্মটা যদি পালন না করতো তাহলে আমরা বাঁচতে পারতাম না। যেমন বাতাস, বাতাস হচ্ছে সবসময় নিট অ্যান্ড ক্লিন, কোনো দুর্গন্ধ থাকবে না। এই বাতাসের মধ্যে যদি দুর্গন্ধ হতো আমরা কি বাঁচতে পারতাম? একটু হাত উঁচু করে বলেন না ভাই, বাঁচতে পারতাম? সম্মানিত সুধী, ঠিক এমনি করে পানির মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না। পানি হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। এই ফ্রেশ পানি আপনি খাবেন, খেতে পারবেন। যদি দুর্গন্ধ থাকে তাহলে খাওয়া যাবে, বাঁচবো না আমরা। আরেকটা হলো মাটি, মাটির মধ্যে কোনো গন্ধ নাই। আছে কোনো গন্ধ? আপনারা বসে আছেন, কোনো দুর্গন্ধ নাকে আসতেছে? আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা। আল্লাহ বলছেন আমি মাটিটাকে কি তোমাদের জন্য যথেষ্ট করি নাই? যত পচা গান্দা মুর্দা এর ভিতরে ঢুকাই দাও, কোনো দুর্গন্ধ আসতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই মাটির ধর্ম হচ্ছে তার মধ্যে কোনো দুর্গন্ধ হবে না। কিন্তু একটা মাটির ঢিলা একজন ব্যক্তি পেলেন, যে ঢিলাটা এত সুগন্ধিযুক্ত যে এর সুগন্ধিতে নাক পূর্ণ হয়ে যাচ্ছে, এত চমৎকার নিষ্কাম্বরের ঘ্রাণ। তো উনি জিজ্ঞেস করলেন মাটির ঢিলাকে, রে মাটির ঢিলা, তোমার তো গন্ধ থাকার কথা না। বাতাসের যেমন গন্ধ নাই, পানির মধ্যে যেমন গন্ধ নাই, ঠিক তোমার মধ্যেও গন্ধ থাকার কথা না। তুমি এই গন্ধ পাইলা কেমনে? তখন মাটি উত্তর দিচ্ছে, বলবো? মাটি বলছে, বগুফতামান দিলে না চিজ বুদম, বগুফতামান দিলে না চিজ বুদম, ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশিস্তাম, জমালে হাম নশি দরমন আসর কর, वगरना मन हमा खा काम के हस्तम। মাটির ঢিলাটা ওই ব্যক্তিকে বলা শুরু করলো, শোনো, আমার মধ্যে কোনো গন্ধ নাই, তবে আমি একটা ফুলের গাছের নিচে আমি ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়ছে, আমার উপরে পড়ছে, যে কারণে ওই পাপড়ির সুগন্ধিটা আমার গায়ে লেগেছে। এই যে আপনারা আসছেন, এখানে বিনিময় হচ্ছে কিনা? কথা বলে না? এখানে এই দরবারের সাথে আপনার একটা বিনিময় হচ্ছে, এবং এই বিনিময়টা আধ্যাত্মিক বিনিময়। জিবরিল আমিন নবীকে বললেন, ইকরা, পড়েন। একটা দিবা আছে রেশমের কাপড়ে, যা লেখা আছে আপনি পড়ুন। নবী বলছেন, মা না বেকারিন। সহিহ বুখারী খুলে দেখেন, নবীজি বলছেন, ফাখাযানি সুম্মা গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা বিল জুহদা। আমাকে জিবরাইল বুকে জড়াই ধরলেন, এরপরে এমন ঠাসা দিলেন যে আমার জীবন বাইর হয়ে যাওয়ার পালা। ছেড়ে দিয়ে বললেন, ইকরা। নবীজি বললেন, মা না বেকারিন, আমি এটা পড়তে জানি, পড়তে পারছি না। জিবরিল আমিন তিনবার ধরার পরে যখন তিনি ছেড়ে দিয়ে বললেন, ইকরা, পড়েন, তখন আমি পড়ে দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তার মানে সিনায় ঘর্ষণ যখন হয়, পাশে পাশে বসলে যখন এর একটা আর্দ্রতা আসে, নদীর পাশে বসলে যেমন নদীর পানির ঠান্ডাটা গায়ে লাগে, আর ইটের ভাটার পাশে গেলে যেমন গরমটা গায়ে লাগে, কতক্ষণ? ঠিক ফুলের গাছের নিচে যদি কোনো মাটি থাকে, তাহলে ওই ফুলের পাপড়িগুলো পড়লে তার মধ্যে সুগন্ধি আসে। সুবহানাল্লাহ।
এই জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসি, যাতে ওই সুগন্ধিটা আমাদের গায়ে লাগে। ঠিক আছে কিনা? আদুষান ঠিক আছে কিনা? দুইটা শব্দ বলছিলাম, একটা হচ্ছে ওলির দরবারে আসছেন কেন, আর মাজারে আসছেন কেন। কথা কন, ওলির দরবারে আসলে কি হয় আর মাজারে আসলে কি হয়? মাজারে আসলে মাজার পূজারি হয় না। এই দুইটা জিনিস আজকে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করছি। পাথরের ঢিলা সে বলছে বাগুফতামান দিলে না চিজে বুদাম, আমি একটা সাধারণ মাটির ঢিলা ছিলাম, কিন্তু আমার মধ্যে সুগন্ধি আসার কারণে তোমার কাছে আমি মূল্যবান হয়ে গেছি। এ কারণে মূল্যবান হয়ে গেছি যেহেতু ফুলের গাছের পাপড়ি, ফুলের পাপড়িগুলো আমার গায়ে পড়েছে। জামালে হাম নশীদার মান আসর কর ওয়াগরনামান হুমা হুমা কাকম কে হস্তম। অতএব এই সুঘ্রাণ আসাটা এটা অস্বাভাবিক কিছু নয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তির দেহ মোবারক, তার লাশ যখন কবরে দেয়া হলো, মাটির সাথে স্পর্শিত হওয়ার সাথে সাথে কবরের মাটিগুলো সুগন্ধিতে পরিণত হয়ে গেল। আপনি এটা অস্বীকার করতে পারেন? সম্মানিত সুধী, সমরকান্দ বোখারায় অনাবৃষ্টি হয়েছিল, বৃষ্টি নাই। সমরকান্দের বোখারার মানুষ কতভাবে চাচ্ছিল যে বৃষ্টি হোক, কিন্তু একজন বুজুর্গ দরবেশ ছিলেন, আল্লাহর ওলি, তিনি গভর্নরকে পরামর্শ দিলেন, গভর্নর সাহেব 3 দিন বন্ধ ঘোষণা করেন আপনার এই গভর্নরের এরিয়া। শহরের সব মানুষগুলোকে নিয়ে ইমাম বুখারীর মাজারে যান। ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করলে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। সতুরা দরবার প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির মতো একজন মস্ত বড় ওলি, ওই আগরতলার রাজা তাকে ডেকেছিল, হুজুর বৃষ্টি নাই, দুর্ভিক্ষ, পুকুরগুলো শুকায় গেছে, আপনি একটু দোয়া করে দেন। উনি বলছেন আমি দোয়া করলে হবে? হ্যাঁ হবে, কিন্তু পাইলা কই? আমি শুনেছি আপনার নবী জুমার দিনে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর বৃষ্টি নাই, দোয়া করার সাথে সাথে বৃষ্টি এসেছে, আপনি একটু দোয়া করে দেন। উনি দোয়া করার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহর ওলিদের কারামত সত্য কিনা এগুলো এখন মানতে চায় না। এই আলেমদের মধ্যে কিছু অশিক্ষিত আলেম, কথা বুঝতে পারছেন, যারা এই দরবারমুখী নয়, যাদের জ্ঞানের মধ্যে কি পড়ছে? ময়লা পড়ছে। কি পড়ছে? ময়লা পড়ছে, আলকাতরা পড়ে গেছে। এই আলকাতরা পড়ে যাওয়ার কারণে এই জিনিসটা এখন উঠতেছে না সহজে। এটা উঠার একটা মাত্র উপায়, সেটা হলো কোথায়? আল্লাহর ওলিদের হাসপাতালে আসতে হবে, এখানে জিকিরের সবকে বসতে হবে, বা কোন মা সাদিকিন, এটা চর্চা করতে হবে। কথা বোঝা গেছে? এটা অন্য কোথাও পাওয়া যাবে না। এটা আমল আখলাকের সাথে জড়িত, এটা তাকওয়া এবং আকীদার সাথে জড়িত বিষয়। আমি বুঝাতে পারছি? মাজারে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি আস্তে আস্তে বড় হলেন, তিনি ইমাম আবু হানিফার বিভিন্ন বরকত ফজিলত